মাসের ভিতরে পবিত্র মাহে রমাদানে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনকে অবতীর্ণ করেছিলেন, যার কারণে এই 12টা মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে শ্রেষ্ঠ মাস ঘোষণা করেছেন মাহে রমাদানকে। মাহে রমাদানের ভিতরে আর একটা রাত রয়েছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর দামি হয়ে গেছে, আর দামি হওয়ার অন্যতম কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরে মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছিলেন। রে মুসলমান, তাহলে আমরা বুঝতে পারলাম কোরআন যার সাথে সম্পর্ক স্থাপন করেছেন, কোরআনের সাথে যেই সম্পর্ক স্থাপন করেছেন, চাই সেটা জায়গা হোক, চাই সেটা সময় হোক, চাই সেটা কোনো বস্তু হোক, ওটা অটোমেটিক দামি হয়ে গেছে, ঠিক কিনা? যদি কোনো বস্তু, কোনো ব্যক্তি, কোনো সময়, কোনো স্থান যদি সম্পর্ক স্থাপন করার কারণে দামি হয়, আর যদি কোনো ব্যক্তি এই কোরআনটা মুখস্থ করে, তাহলে সে কত দামি হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه أمله إلا من ثلاثة، إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد نے آकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह।
আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অজস্র নিয়ামত রাজি দান করেছেন, ঠিক কিনা? যে নিয়ামতের শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করি শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে অজস্র নিয়ামত রাজি দান করেছেন তার ভিতরে অন্যতম একটি নিয়ামত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন, ঠিক কিনা? এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, যেই কিতাবের সাথে যেই ব্যক্তি, যেই স্থান, যেই বস্তু সম্পর্কে স্থাপন করেছে অটোমেটিক দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখেন, আপনি আপনার অলংকার অথবা দামি কোনো জিনিসকে হেফাজত করার জন্য বাজারের একেবারে উন্নত সবচেয়ে বেশি দামের একটা কাঠ ক্রয় করলেন, ওই কাঠ দিয়ে একটি বক্স বানালেন, সেই বক্সের ভিতরে আপনার দামি অলংকারগুলো অথবা দামি জিনিসগুলো রাখলেন। ঘটনাক্রমে যদি আপনার পায়ে ওই বস্তুটা লেগে, অর্থাৎ ওই বক্সটা যদি আপনার পায়ে লাগে, তখন কি আপনারা চুম্বন করেন, সালাম করেন? কিন্তু বাজারের একেবারে ছোট এবং কম দামের একটা কাঠ দিয়ে যদি একটা ছোট্ট একটা রেহাল তৈরি করেন আর ওই রেহালের উপর রেখে যদি কোরআন তেলাওয়াত করেন, ঘটনাক্রমে মনের অজান্তে, ইচ্ছাকৃত ভাবে নয়, মনের অজান্তে যদি ওই রেহালটা আপনার পায়ে লাগে, ওই রেহালটাকে কি চুম্বন করি না কেমন করি? অনুতপ্ত হয়ে যায়, নিজেকে অপরাধ বোধ মনে করি, মুখে নেই বুকে নেই চুম্বন শুরু করে দেয়, ঠিক কিনা? এই যে রেহালকে চুম্বন করেছি কম দামের কাঠ হওয়া সত্ত্বেও, এর অন্যতম কারণ হচ্ছে এই রেহাল কোরআনের সাথে সম্পর্কে স্থাপন করেছে, ঠিক কিনা? শুধু তাই নয় মুসলমান, বাজারের একেবারে কম দামের একটা কাপড় দ্বারা যদি আমরা জুজদান বানাই, গিলাফ বানাই কোরআন তেলাওয়াত করার জন্য, কোরআন রাখার জন্য, ওই রেহাল, ওই কাপড় যদি আমাদের পায়ে লাগে, ওই গিলাফটা যদি আমাদের ঘটনাক্রমে পায়ে লাগে, আমরা সকলেই ওই গিলাফটা মুখে নেই বুকে নেই চুম্বন শুরু করে দেয়, ঠিক কিনা? কিন্তু বাজারের একেবারে রেশমি কাপড় দ্বারা যদি কোনো একটা কিছু তৈরি করেন, ওটার ভিতরে আপনার অলংকার রাখলেন, টাকা পয়সা রাখলেন, দামি দামি জিনিসগুলো রাখলেন, আপনার পায়ে লেগেছে, আমরা কি চুম্বন করি নাকি? আমরা চুম্বন করি না। কিন্তু ওই যে একেবারে কম দামের কাপড় দ্বারা একটা গিলাফ তৈরি করেছি, ওই গিলাফটা পায়ে লাগার সাথে সাথে আমরা চুম্বন শুরু করে দেই। শুধু তাই নয় মুসলমান, একটু খেয়াল করে দেখি, আমাদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়েছে, ঠিক কিনা? এই মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ হওয়ার কারণে আমাদের নবী সকল নবীদের সেরা নবী হয়েছেন। সকল নবীদের সেরা নবী আমাদের নবী, ঠিক কিনা? আমাদের নবী সেরা নবী হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমাদের নবীর উপর এই কোরআন অবতীর্ণ হয়েছে। মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, বিশ্বের যত স্থান রয়েছে, যত সম্মানিত স্থান রয়েছে, তার ভিতরে সর্বশ্রেষ্ঠ স্থান হচ্ছে মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা, ঠিক কিনা? এই মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনকে অবতীর্ণ করেছেন, যার কারণে এই কোরআনের সাথে সম্পর্ক স্থাপন হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা জায়গাকে দামি বানাইয়া দিছে। শুধু তাই নয় রে মুসলমান, একটু খেয়াল করে দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা মাসের ভিতরে পবিত্র মাহে রমাদানে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনকে অবতীর্ণ করেছিলেন,
যার কারণে এই 12টা মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে শ্রেষ্ঠ মাস ঘোষণা করেছেন মাহে রমাদানকে। মাহে রমাদানের ভিতরে আর একটা রাত রয়েছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর দামি হয়ে গেছে, আর দামি হওয়ার অন্যতম কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরে মহাগ্রন্থ আল কুরআন অবতীর্ণ করেছিলেন রে মুসলমান। তাহলে আমরা বুঝতে পারলাম কোরআন যার সাথে সম্পর্ক স্থাপন করেছেন, কোরআনের সাথে যেই সম্পর্ক স্থাপন করেছেন, চাই সেটা জায়গা হোক, চাই সেটা সময় হোক, চাই সেটা কোনো বস্তু হোক, ওটা অটোমেটিক দামি হয়ে গেছে, ঠিক কিনা? যদি কোনো বস্তু, কোনো ব্যক্তি, কোনো সময়, কোনো স্থান যদি সম্পর্ক স্থাপন করার কারণে দামি হয়, আর যদি কোনো ব্যক্তি এই কোরআনটা মুখস্থ করে, তাহলে সে কত দামি হবে? কোরআন মুখস্থ করলে দামি হবে না? মুখস্থ করেছেন, সাথে সাথে এটার অর্থ সহ শিখেছেন, তাহলে সে আরো কত দামি? অর্থ সহ শিখেছেন, সাথে সাথে ব্যাখ্যা শিখেছেন, তাফসির শিখেছেন, তাহলে সে আরো কত দামি? ও মুসলমান, আমরা তো দামিকে মূল্যায়ন করতে পারছি না, আমরা তো দামিকে মূল্যায়ন করি না। যখন কোনো ব্যক্তি বলে যে আমার সন্তানটাকে মাদ্রাসায় পড়াবো, কোরআন শিখাবো, তখন এক শ্রেণীর মুসলমান, নামদারি মুসলমান আছে, বলে যে কি দরকার মাদ্রাসায় পড়ানোর, কি দরকার? মাদ্রাসায় পড়াইলে হুজুররা খাইতে পারে না, তাদের অল্প কিছু বেতন, নিজেরাই চলতে পারে না, বলে কি বলে না? যারা প্রকৃত মুসলমান, প্রকৃত মুমিন, আমাদের ধারণা, ধ্যান ধারণা তো হতে হবে একমাত্র আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য, আখিরাতমুখী হওয়া, ঠিক কিনা? যারা এমন কথাবার্তা বলে, আমার তো মনে হয় না তারা আখিরাতমুখী আছে, তারা তো দুনিয়াদার। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, রাসূল বলেন দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। এজন্য ভাইয়েরা, আমরা কি এই ধারণা বলবো, এই কথা বলবো যে আমরা কি দরকার মাদ্রাসায় পড়ানোর? হাফেজ মাওলানা বাহারউদ্দিন সাহেব কি সুন্দর একটা মার্কাজ করেছেন, এখানে তিনার তত্ত্বাবধানে চলতেছে, তা আমাদের জন্য একটা রহমত, ঠিক কিনা? যাই হোক মুসলমান ভাইদারি আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন, খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি, তাহলে সেই মহান রবকে খুশি করানোর লক্ষ্যে মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে আমরা সকলেই উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, একটু লক্ষ্য করে দেখি, দুনিয়ার বুকে যখন কোন রাইটার, কোন লেখক কোন বই লেখেন, ওই বই লেখার শুরুতে অথবা শেষে লিখে দেন, আমার এই বইয়ের ভিতরে যদি কোনো প্রকারের ভুল আপনাদের দৃষ্টিগোচর হয় আমাদেরকে জানাবেন, আমরা পরবর্তী সংস্করণে সেটা সংশোধন করে নেব, বলে কি বলে না? বলে কি বলে না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি কিতাব দিয়েছেন, যেই কিতাবের শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব জাহানের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। কেমন চ্যালেঞ্জ দেখেন, একটু খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, যালিকাল কিতাব লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন। That is a book wrote down in this book because this is book of Allah. Allahu Akbar. ये ऐसी किताब है जिसमें कोई शक नहीं है और शक का गुंजाइश भी नहीं है। এটা এমন একটি কিতাব, যেই কিতাবের ভিতরে কোনো শক নাই, শোভা নাই, সন্দেহ নাই,
সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটা এমন একটি কিতাব, যেই কিতাবের ভিতরে তো কোনো শক নাই, শক সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই, ভুল তো দূরের কথা। কিন্তু দুনিয়ার কোন রাইটার, লেখক, তারা বলে যে আমার বইয়ের ভিতরে যদি আপনাদের কোনো ভুল দৃষ্টিগোচর হয় আমাদেরকে জানাবেন, পরবর্তী সংস্করণে সেটা সংশোধন করে নেব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে বলছেন এটা এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, যেই গ্রন্থের ভিতরে কোনো শক নাই, শোভা নাই, সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। প্রিয় ভাইদের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পর এই মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে এমন একটি আয়াতে কারিমা দিয়েছেন, যদি কোনো গবেষক, কোনো দার্শনিক, কোনো বিজ্ঞানী যদি বলে আমি কোরআন শরীফের সব কিছুকে অস্বীকার করি, নাউজুবিল্লাহ, যদি কোনো ব্যক্তি বলে যে আমি কোরআন শরীফের সব আয়াত অস্বীকার করি, কিন্তু এমন একটি আয়াত, এমন একটি আয়াতে কারিমা, যে আয়াতে কারিমা অস্বীকার করার ক্ষমতা পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত কাহারও নাই, সেই ছোট্ট একটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল আনকাবুত, সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই মৃত্যু, জীবন মাত্রই মৃত্যু। যাদের আমাদের জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জীবনকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তিত হতে হবে। কাজী মেহমান চলে আসছেন, হুজুর চলে আসছেন, আমরা এতটুকু মেসেজ নিয়ে যাই, আমাদেরকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। কাজী মৃত্যুবরণ করার আগে আমাদের যে প্রিপারেশন রয়েছে, আমাদের যে প্রস্তুতি রয়েছে, যদি দুনিয়ার এই উপর জগতে যদি ভালো কাজ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির জগতে, কবরের জগতে আমাদের সাথে ভালো ব্যবহার করবেন। আর যদি উপরের জগতে খারাপ কাজ করি, গুনাহের কাজ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটির জগতে, কবরের জগতে আমাদের সাথে খারাপ ব্যবহার করবেন। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই উপর জগতে থেকে নেকের কাজ বেশি বেশি করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। গুনাহের কাজ ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।